আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে কয়েকদিন যাবৎ আমি বিল্লালের বিয়ের উদ্দেশ্যে অনেকগুলো ভিডিও ছাড়তেছি। আসলে বিল্লাল হলো আমার সেজো বাসুরের একমাত্র ছেলে। আমার সেজো বাসুরের 2 মেয়ে 1 ছেলে। তার ভিতরে বিল্লাল হয়েছে তার একমাত্র ছেলে। আর আপনারা বিল্লালের এই ভিডিওগুলো দেখে অনেকে বুঝতে পারছেন ওর একটু সমস্যা আছে। হ্যাঁ, ওর জন্মগতভাবে ওর চোখে একটু সমস্যা। সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি ওকে আমরা বিয়ে দিয়ে দিব। কারণ বিয়ে দিয়ে দিলে ওর একটা সঙ্গী হবে, ওর কিছু একাকিত্ব সময়টা কাটবে। সেই জন্য বিল্লালের বিয়ের আয়োজন করছে আমার ভাসুর। আমরা সবাই এতে অনেক অনেক খুশি, আমাদের বিল্লালও খুশি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওর বিবাহিত জীবন সুখের এবং শান্তিতে কাটে এবং ওরা হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো থাকে, যেন মেয়েটাও খুব ভালো। ওর মা নেই, যেহেতু ওর মা নেই, এখানে আমার যা আছে আবার জায়ের মেয়েরা আছে, সবার সাথে আশা করি ও মিলেমিশে থাকবে। আর বিল্লালের এটা হলো বৌবাতের ভিডিও। বিল্লালের বৌবাতে আমাদের ফ্যামিলির সব মডেলরা একসাথে হয়েছে, কারণ আমাদের ফ্যামিলিতে সব এক সাইজের কিছু মেয়ে আছে, ওরা সব আজকে বিল্লালের বিয়ের উপলক্ষে সব মডেল হয়ে গেছে। সেজন্য সব মডেলদেরকে আমি এক ফ্রেমে বন্দি করছি, কারণ যেহেতু অনেকে দেখা যায় ভিডিওগুলো অনেকের ফোনে থাকবে আবার থাকবে না, কিন্তু আমার চ্যানেলে ছেড়ে রাখছি। এখানে হয়তো থেকে যাবে অনেক দিন স্মৃতি হিসাবে, যার যখন ইচ্ছা হবে দেখে আসতে পারবে। এখানে কারো বিয়ে হয়েছে আবার কারো বিয়ে হয় নাই, কেউ বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, বিল্লালের বিয়ে উপলক্ষে সব একসাথে হয়েছে। আবার কারো বিয়ে হয় নাই, যাদের হয় নাই তারা চলে যাবে একসাথে। হয়তো খুবই কম হওয়া হয় মেয়েদের, কেউ দেশে থাকে, কেউ দেশের বাহিরে, কেউ গ্রামের বাড়ি, কেউ এক একজন এক এক জায়গায়। সেজন্য মেয়ে তো এরা তো চলেই যাবে বাবার বাড়ি ছেড়ে। এই জন্য আমি চেষ্টা করছি আমাদের ফ্যামিলির সব মেয়েগুলাকে আমি এই বৌভাতের ভিডিওটাতে আমি একটু একটু করে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ওদের ছবিগুলা বা ওদের কিছু ভিডিও বা এরকম কিছু জিনিস আমি একসাথে করে রাখছি, যে আমি দেখতে পারি বা ওদেরকে দেখাইতে পারি। এটা হলো আমার মেয়ে, এটা আমার বড় মেয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন সব মডেলরা এক এক করে আসতেছে। আর আমাদের ফ্যামিলিতে বিয়ে হলে মেয়েরা সবাই শাড়ি পরে, একসাথে শাড়ি পরে, ওরা সবাই একসাথে শাড়ি পরে ওরা আনন্দ করে। কিন্তু তার ভিতরে শুধু একজনই হয়েছে একটু অন্যরকম, সে হলো আমার ছোট মেয়ে। উনি শাড়ি পরবে না, উনি যে যা পরবে তার উল্টাটা পরবে। ওই যে উনি সবার পিছনে ছিল লেহেঙ্গা পরে। আর এটা হয়েছে আমাদের ফ্যামিলিতে সবচেয়ে হাস্যকর সদস্য, এটা হয়েছে আমার বড় বাসুরের বড় ছেলের ওয়াইফ। ও খুবই হাসি খুশি একটা মানুষ, ও এত হাসতে পারে বা এত হাসাতে পারে। যাই হোক, আমাদের বৌবাতে আমাদের বউ চলে আসছে, বউ বর দুজনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের দুজনকে খুবই ভালো লাগতেছে। আর আমার বাসুরের ছেলে তো ও অনেক অনেক ফর্সা, একবারে টকটকা ফর্সা যেটা বলে। মাশাল্লাহ, ওদের দুইজনকে পুরাই অনেক অনেক সুন্দর লাগতেছিল। আপনারা সবাই ওদের জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওদেরকে অনেক অনেক ভালো রাখে। আর এটা হলো আমার বড় বাসুরের একমাত্র মেয়ে। আমাদের ফ্যামিলিতে দেখা যায় কারো একটা ছেলে আবার কারো একটা মেয়ে। আমার বড় বাসুরের 3 ছেলে আর ও একাই মেয়ে। আমার 2 মেয়ে আর একটা ছেলে। আমার সেজে বাসুর যার বিয়ে, যার ছেলের বিয়ের অনুষ্ঠান, ওরও 2 মেয়ে 1 ছেলে। এভাবে আমাদের ফ্যামিলিটা। আর আমরা সবাই যখন যেহেতু একসাথে থাকি, ঢাকায় থাকি। আর একটা কথা বলতে কি, আপনাদের ভাইয়া হয়েছে ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে। ওর পরে ওর কোনো ভাই বোন ছিল না। আর ও যে সবার ছোট, এর মাঝখানে অনেক একটা বড় গ্যাপ ছিল, সেই জন্য সে সবার ছোট। আর এবং আমাদের বিয়েও সেই সূত্রে আমার যা বা ননাস এদের অনেক অনেক পরে হয়েছে, অনেক পরে। সেই জন্য অনেকে আমার ভাসুর বা ননাস এদের ছেলে মেয়ের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর কারণ এই যে আমার সেজো বাসুর, ওনার ঘরে আর ওনার 3 ছেলে মেয়ে, ওনাদের সবার বিয়ে হয়ে গেছে। এরকম করে সবার কারো কারো ঘরে একজন আছে বা 2জন আছে এরকম, আর সবার বিয়ে হয়ে গেছে। আর কিন্তু আমি যেহেতু আমরা সবার ছোট, আমার ছেলে মেয়ে
একদম ওরা ছোট ছোট। আমার সবার বিয়ে শাদী শেষ, আল্লাহ পাক যদি চায় কিছুদিন পরে আমাদেরটা শুরু হবে। যেহেতু আপনার ভাইয়া সবাই ছোট ছিল, আমাদেরও বিয়ে অনেক পরে হয়েছে, আমার ভাসুর বা আমার ননাসেদের ক্ষেত্রে থেকে সবার পরে হয়েছে। এই জন্য আমার বাচ্চাগুলো একেবারেই ছোট, এই জন্য আমার বাচ্চাগুলো খুবই ছোট। আর সবার বিয়ে শাদী, সবার ফ্যামিলিতে বিয়ে শাদী শেষ, আর এখন আমারটা হয়তো আমার মেয়ের আরেকটু বড় হবে, আস্তে আস্তে শুরু হবে। এই জন্য মানে কীরকম একটা যায়, সবাই মজা করতেছে যে আমাদের সবার হয়ে গেছে, কাজে বাচ্চা আপনার পালা করে আছে। যাই হোক, আমি ওদেরকে বলতে তোমরা দোয়া করো, আমি যেন তোমাদের মতো খুব ভালোভাবে আমার মেয়ের কাজগুলো আমি যেন সম্পন্ন করতে পারি। আর এখানে ক্যামেরাম্যান ওদেরকে দেখায় দিতেছে ওরা কীভাবে ছবি তুলবে বা কীভাবে দেবে, এভাবে সব দেখায় দিতেছে। আমার ভাসুরের ছেলেটার একটু সমস্যা বেশি হবে, ও মাশাআল্লাহ অনেক ভালো, সব কিছু বুঝে। ওর যে কোরআন তালাওয়াত বা ওর যে নামাজের জন্য যে সূরাগুলো পড়ে, ওগুলো শুনলে তো অনেকে অবাক হয়ে যাবে। কিন্তু ও কোনো স্কুলে পড়ে না, এমনিতে মাশাআল্লাহ ও অনেক ভালো একটা ছেলে, খুব হ্যান্ডসাম একটা ছেলে। যেহেতু কালো ছেলে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর বউটাও আমাদের অনেক সুন্দর হয়েছে। এখানে ক্যামেরাম্যান করতেছে ওদেরকে ছবি তোলার জন্য, ফুটগুলা বা এইভাবে ছবিগুলা তুলবে ওইগুলা দেখে দিতেছে। আর মাঝখানে আমার ছোট্ট বাবাটা এসে এদিক থেকে ওদিক করতেছে। আর আমার ছেলেটা হলো কি, ওর কোনো বাসায় কোনো বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক বা ঈদ হোক, এর আগে ও অসুস্থ হবেই হবে। কারণ আমাদের অনুষ্ঠানের 2-3 দিন আগে যে জ্বর তুফানটা হয়ে গেছে, ওই দিন সারাদিন যে বৃষ্টি হয়েছে, ওই সারাদিন আমার ছেলে অনেক দিচ্ছে, যার কারণে ও বাবার সাথে দিচ্ছে, বেলকুনি দিয়ে দিচ্ছে, জানালা দিয়ে দিচ্ছে। এই এতটা ভিজার কারণে ওর ছেলেটার এত ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি যেটা বলার মতো না। সে কারণে একদম 2বার অপারেশন করে দিচ্ছে, খুবই তার মনে হয় খারাপ লাগতেছিল। সেম বৌবাদের জন্য সে অনেক বিরক্ত করতেছে, এখানে হাসপাতালে বাসায় চলে আসবে ইত্যাদি। মানে যাই হোক, অনেক কষ্ট করে একটু বোঝাইছে যে ওর বোনরা, আমি, ওর বাবা কোনো মতে একটু অনুষ্ঠানটা আমরা পার করছি। তাও ভালোভাবে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারি নাই, কারণ ও দেখি বেশি বিরক্ত করে। তারপরে যে ভাবলাম এই ছবি টবি তোলা বা ভিডিও করার মানে হয়েছে, কারণ ওরা তো অনেক সময় দেখা যায় ভিডিওগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন ওদের একটু বয়স হয়ে যাবে তখন আর এই সময়টা আসবে না, হয়তো ভিডিওগুলো বা ছবিগুলো এগুলাই মানে ওদের কাছে স্মৃতি হয়ে থাকবে। ওদের বিয়ের কিছু স্মৃতি হিসাবে ওরা এগুলাই দেখতে পারবে, উপভোগ করতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।